এভরিওয়ান, গুড মর্নিং। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই দেখো মাম্মাম জানি না কি করছে, মোটামুটি ঘুম থেকে উঠে খুব কনফিউজড আপাতত, দেখছে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি। আর আমরা আজকের যে ট্রিপটা প্ল্যান করেছিলাম সেটা হচ্ছে মামামের 1 বছরের বার্থডের একটা সেলিব্রেশন হিসেবে, বিকজ একটা ছোট করে গেট টুগেদার করলে তো ওর কিছুই মনে থাকবে না, বাট একটা ট্রিপ আর সেটার মেমোরিগুলো রাখলে অবভিয়াসলি ওর বেটার রিকল করতে পারবে, ওকে আমরা পরেও দেখাতে পারবো। তো তাই জন্য আজকে আমাদের এই ট্রিপটা প্ল্যান করা। তো আমাদের সাথে যারা যারা যাবে আমি দেখাবো ক্যামেরাটা উল্টো দিকে ঘুরিয়ে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের স্টিয়ারিং হুইলের পেছনে আছে সপ্তক, আমাদের সাথে আমাদের একটা বন্ধু আছে গাড়িতে। সুবীর, তুমি হাত তুলে লাভ নেই, কারণ আমি এখনো তোমাদের দেখাইনি, আমি দেখাবো। তো হ্যাঁ, ফলস খেয়ে গেছে। যাই হোক, তো ফাইনালি আমরা নিউ টাউন থেকে বেরিয়ে পড়েছি, এসে গেছি আমরা বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে। তো চলো, এটা নিয়ে আমরা এগোচ্ছি। আর অবভিয়াসলি অনেকদিন পরে ঘুরতে যাওয়ার একটা আনন্দ তো ডেফিনেটলি থাকে। চলো, সপ্তক, সুবীর, রাস্তা একদম সুন্দর, পেছনে গাড়ি আছে, পেছনের গাড়ির লোকজনদের সাথে আলাপ করাবো, পরিচয় করাবো। চলো তাহলে। আমাদের জার্নি তো খুব ভালোই হচ্ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল গ্লিচের জন্য আমরা ধুলাগড়ে হাফ অ্যান আওয়ারের জন্য আটকে পড়ি। তো বাকিটা ইন ডিটেল সপ্তক শেয়ার করবে। বেসিক্যালি যেটা হলো ওটা হচ্ছে ধুলাগড়ের এখানে আমি সকালবেলা যেরকম বেরোনোর সময় 750 রুপিস রিচার্জ করে এসেছি। হ্যাঁ জানি মোটামুটি আমাদের আপ অ্যান্ড ডাউন ট্রিপ কি বলে ওই 600-700 টাকার মতো যাবে টোলে। এবার হঠাৎ প্রবলেমটা যেটা হলো ওটা হলো যে রিচার্জটাই হয়নি। এবার আমি দেখছি যে কি রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে, কারণ আমার ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে। হ্যাঁ, কিন্তু আসলে যে ফাস্ট্যাগে যে রিচার্জটা কমপ্লিট হয়নি সেটা আমি খেয়াল করিনি। এবার প্রথম টোল গেটটা যখন ডিডাক্ট হয়েছে তখন তারপরে ব্যালেন্সটা লো হয়ে গেছে। এবার ফাইনালি অনেক কসরত করে এখানে প্রথমে তো আমরা ফুল টাকা দিয়ে আগে বেরোলাম টোল গেট থেকে, তারপরে আবার কমপ্লেন করলাম যেখানে রিচার্জ করেছি ওখানে হেল্পলাইনে গিয়ে কমপ্লেন করে তারপরে পরপর দুটো রিচার্জ সাকসেসফুল হয়ে ঢুকলো। তখন আবার ওটা অফলাইন, ধুলাগড়েই একটা একমাত্র টোল গেট যেখানে অফলাইন টাকা কাটতে পারে। তো দিস ইনফরমেশন মাইট হেল্প ইউ। তো লেটস মুভ ফরওয়ার্ড টু আওয়ার জার্নি। নাও হ্যান্ডিং ওভার টু ঈশানী। আর রাস্তায় চলতে চলতে অ্যাজ ইউজুয়াল আমার পুকু ঘুমিয়ে পড়েছে। সুন্দর আমার কোলে একদম গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়েছিল। তো ভাবছিলাম কি করে রেকর্ড করবো, বাট এই মোমেন্টটা রেকর্ড না করলেই নয়। অ্যান্ড কামিং ব্যাক টু দিস রোড, আই লাভ দ্য রোডস অফ ঝাড়খণ্ড। আমি জানি না তোমরা যারা যারা রোড ট্রিপে গেছো তোমরা কি কখনো ঝাড়খণ্ড এক্সপ্লোর করেছো? প্লিজ আমাদেরকে জানিও তো কমেন্ট সেকশনে তোমাদের ঝাড়খণ্ডের রাস্তায় ড্রাইভ করতে কেমন লাগে। তো ফাইনালি এটা আমাদের ফার্স্ট হল্ট, আমরা এখন ভিক্সন ধাবাতে আছি। আর এই যে হচ্ছে আমাদের গাড়ি, এটা হচ্ছে সূর্যদার গাড়ি, এটা হচ্ছে আমাদের ধাবা যেখানে আমরা আমাদের হল্ট নিয়েছিলাম। আর সামনেটা জাস্ট দেখো কি সুন্দর, একটু আউট অফ কলকাতা বেরোলে এত মজা লাগে না। আর দেখতেই পাচ্ছ আমাদের সাথে যেহেতু বাচ্চারা ছিল, বেশ ওরা এই জায়গাটাকে খুব এক্সপ্লোর করেছে হেঁটে চলে দৌড়ে। ব্রেকফাস্ট এই যে আমাদের প্রিন্সেস পুকু কি নেবে কি করবে বুঝতেই পারছে না, প্রচন্ড মন দিয়ে দেখবে কি করছে। এখান থেকে বাবার পারফিউম নিচ্ছে, আমার কাজল পেন্সিল দিচ্ছে। যা 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 যা। আবার কি মুখে দিচ্ছ? ঢাকনা? হ্যাঁ, পারফিউমের ঢাকনা। কেমন হলো খাওয়া দাওয়া মামাম? মামাম কেমন হলো? কি কি খেয়েছো বলে দাও। অমলেট খেয়েছো, দোসা খেয়েছো, কাজল খেতে হবে না তাহলে।
সত্যি একজন এত ব্যস্ত, ও বুঝেই উঠতে পারছে না ও কোথায় বসবে। একবার সিটের ওপর বসছে, একবার সিটের নিচে বসছে। ওকে কত করে ডাকছি যে আয় ওপরে চলে আয়, আমার কাছে এসে বস, বাট ও এত ব্যস্ত ও বুঝেই উঠতে পারছে না। বাট সত্যি আমার মনে হয় ও যখন একটু বড় হয়ে যাবে এই মোমেন্টসগুলো আমরা প্রচণ্ড মিস করব। তাই জন্যই তো তোমাদের সাথে শেয়ার করা আর ক্যামেরা বন্দি করে রাখা। মামা আগের হোটেলটা ভাল লেগেছিল? মামা আগের হোটেলটা ভাল লেগেছিল না এটা ভালো? এটা না, আগেরটা ভালো ছিল না পচা ছিল? পচা। ওয়েভের কিন্তু বাইরেটাও ভীষণ সুন্দর, ছিমছাম পরিষ্কার, আর ভেতরটা দেখাবো। ভেতরটা মোটামুটি তো আমাদের পছন্দ হয়েছে, অ্যাটলিস্ট হাইজিন ইস্যুটা নেই, which is obviously a hit. ছোট বাচ্চা নিয়ে এলে এই টুকটাক কিছু জিনিসের ডেফিনেটলি খেয়াল আমাদের রাখতেই হয়। এটা সিটিং লবি এরিয়াটা, কিন্তু সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে এলে ইউ হ্যাভ টু বি লিটল রেসপন্সিবল অ্যান্ড কেয়ারফুল। রুমে এখন আমরা যাইনি, রুমটা ডেফিনেটলি দেখাবো, কিন্তু ফ্রম দ্য আউটলুক আই থিঙ্ক দিস ইজ আ বেটার অপশন। হ্যালো, তো অবভিয়াসলি মেয়ে প্রচন্ড ইরিটেটেড হয়ে গেছে বিকজ ওর এখনো স্নান হয়নি, কিছু হয়নি। মোটামুটি এখন অনেকটাই বাজে, 2টো তো বেজেই গেছে। সো গাইস, এটা হলো আমাদের হোটেলের পুরো ইনসাইড ভিউটা। আমাদের রুমের জাস্ট বাইরে ব্যালকনি থেকে দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের মাঝখানেই হোটেলটা, সাথে সুইমিং পুল, পুলে পার্টি চলছে, সবাই সুইমিং করছে। আর এই হলো আমাদের রুমটা, রুম নাম্বার 2003। তো চলো আমরা ভেতরটা দেখাবো তোমাদের। তো আমরা রুমে এলাম, তোমরা দেখতে পাচ্ছ রুমটা খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড, একদম ব্র্যান্ড নিউ রুম, খুব অ্যাস্থেটিকলি ডিজাইনড। সুন্দর বেড আছে, টিভি আছে, টেবিল, সাইড টেবিলস, ওয়াশরুমটা খুব সুন্দর, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ছোটর মধ্যে খুবই ভালো। সব এমিনিটিজ আছে। আর বিছনাটা কি পুকু টেস্টেড হবে? তো পুকু সার্টিফাইড, পুকু সার্টিফাইড। তো ফাইনালি আমরা এখন লাঞ্চ করতে এসেছি। এখন মোটামুটি 3টে তো বেজেই গেছে। আমরা ফ্রেশ হলাম, পুকুকে স্নান করালাম, ওকে দুধ খাওয়ালাম। জানি না আজকে ও একটু সলিড ফুড খাওয়ার মুডে আছে কিনা। তো আমরা এখন এটা রেস্টুরেন্টে এসেছি। তো তোমরা সেট আপটা দেখতে পাচ্ছ, ইটস আ ভেরি ভেরি প্রিটি ভাইব, খুব সুন্দর। এই যে ম্যাডাম এখানে ঘুরে বেড়াচ্ছে, ইটস আ ভেরি ভেরি প্রিটি ভাইব। একটু হাই করো, কি করছো? এইদিকে তাকাও, ইটস আ ভেরি ভেরি প্রিটি ভাইব অ্যাকচুয়ালি। আমার তো এই রেস্টুরেন্টটার নাম মেরাকি দেখে আমার তো ব্যাড নিউজের মেরাকি স্টারের কথা মনে পড়ে যাচ্ছে। বাট চলো আমরা কি খাচ্ছি আর সেটা ডিটেল রিভিউ কামিং আপ সুন। মেরাকির 2টো সেকশন ছিল, এটা বাইরের রুফটপটা। এবার মেয়েটার এত ঘুম পেয়ে গেছিলো, এরকম একটা সুন্দর হ্যাঙ্গিং সুইংয়ে আমি ওকে নিয়ে বসেছিলাম। তারপর আস্তে আস্তে দেখলাম ও ভীষণ টায়ার্ড হয়ে সুন্দর করে ঘুমিয়ে পড়েছে। আমি যতক্ষণ পুকুকে নিয়ে বাইরে ছিলাম ততক্ষণ অলরেডি ওরা ভেতরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। অপশানসে প্রচুর কিছু ছিল। আমি মাঝপথে গিয়ে ওদের সাথে আবার জয়েন করি। তো আমাদের ভেজ পোলাও ছিল, প্লেন রাইস ছিল, ডাল ছিল, নান ছিল, ডাল মাখনি ছিল, চিকেন দো পিয়াজা ছিল, ফিশের একটা স্টার্টার ছিল, স্যালাড ছিল। সো দেয়ার ওয়াজ আ লট অফ ফুড অপশানস। আর এই যে একজন ঘুম থেকে উঠে একদম ফ্রেশ, উঠেই সুন্দর করে ভেজ পোলাও, ডাল, ভাত সব কিছু খেয়েছে। সারাটা দিন যেমন তেমন, বাট রাত হলে কিন্তু মেরাকি একদম অন্যরকম দেখতে লাগে। এত সুন্দর ভাইব, এত লাইভলি, এত সুন্দর ভাইব্রেন্ট একটা অ্যাম্বিয়েন্স। আর কলকাতার বাইরে এত সুন্দর একটা জায়গা আমরা এক্সপ্লোর করব সত্যি ভাবিনি। তো আমরা এখন ভুলে যাচ্ছি, আমরা এখন ভাইব এনজয় করে উপরে সানডাউনার ভাইবস এনজয় করে এখন আমরা অফ টু পুল। পুলের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অ্যামেজিং হয়ে আছে, দিয়ে দেখাচ্ছি।